আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্টত রোডম্যাপ, ঠিক না? মান বাড়ানোর ক্ষেত্রে সরকারের অবশ্যই পদক্ষেপ, এই যে যেগুলো বললাম সবগুলোই শিক্ষার মান বাড়ানোর একটা পার্ট হিসাবে। আমরা অবশ্যই শিক্ষার মান বাড়াতে চাই, যাতে বাংলাদেশের স্টুডেন্টরা পৃথিবীর যে কোনো স্টুডেন্টের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারে বা তাদের চেয়ে বেটার হয়, এটা আমাদের বিয়ে। আর শিক্ষার আপনি যেটা বললেন যে বেসরকারি স্কুলে, সেটার আসলে কি, এটা ইজ এ রেজাল্ট অফ আমরা যে বছরের পর বছর, ডিকেডের পর ডিকেড আমরা শিক্ষা খাতে যে ইনভেস্টমেন্টটা করার কথা আমরা সেটা করি নাই। হ্যাঁ, আমরা যে আমরা যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছি গত 15 বছর, আপনাদের তো দেখাই আছে। আমরা কর্ণফুলীর লিভারের নিচে কোনোদিন টানেলের দরকার ছিল না, সেখানে আমি তো 12,000 কোটি টাকা খরচ করে ফেলেছি, 450 কোটি টাকা দিয়ে করেছি। আমি গোপালগঞ্জের ওইখানে আমার কোনো রেল লাইনের দরকার ছিল না, আমি 2000 কোটি টাকা দিয়ে রেল লাইন করে ফেলেছি। যেটা আমার দরকার ছিল সেই কাজটা করি নাই। তো আমাদের গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দটা বাড়ানো। এখন যেই জায়গায় আছে বরাদ্দটা খুবই কম। আপনি যদি গ্লোবালি এটার মাপ হচ্ছে যে আপনি জিডিপির কত পার্সেন্ট আপনি শিক্ষা খাতে ব্যয় করেন, আপনি দেখবেন যে বাংলাদেশ পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট, খুবই কম। মানে আমার বাজেট হচ্ছে 70 বিলিয়ন ডলার, তার আমি আসলে কতটুক আমি আসলে শিক্ষা খাতে ব্যয় করছি, সেটা সেই জিনিসটা তো এত বছর ধরে এটা হয় না। এবং আমরা এটা নিয়ে খুব বেশি লেখালেখি করি নেই, সিভিল সোসাইটির থেকে অনেক বেশি যে আওয়াজ আসার কথা ছিল সেটা আওয়াজও আসেনি। তো আমরা এটা এই পুরো জিনিসটা ইন্টারিম গভর্নমেন্ট দেখছে, এবং এই জন্য আপনি দেখেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বাংলাদেশের উনি খুবই বড় অর্থনীতিবিদ, বড় শিক্ষাবিদ, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে উনি পড়ে এসেছেন। হ্যাঁ, তোমরা আরো অনেক স্কলারলি কাজ আছেন, উনি এটা নিয়ে কাজ করছেন। যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে, ডাউট করছি না। সামনে আমরা দেখছি আমরা কতটুকু কি, মানে আমরা এই জন্যই পার্ট বাই পার্ট কাজ করছি, যাতে আমরা যে সমস্ত জায়গায় ইন্টারভেন করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পেতে পারি এবং আমাদের একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসতে পারে, সেই জায়গাগুলো আমরা বেশি ফোকাস করছি। তো ভবিষ্যতে আমাদের প্ল্যান, মানে আমরা শিক্ষা কমিশন করব কি করব না, এটা মানে শিক্ষা অ্যাডভাইজার ওনারাই এটা ডিসিশন